জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী 1 বছর আগেই তার 300 আসনের প্রার্থীতা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের প্রার্থীরা ডোর টু ডোর যাচ্ছে। এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন এবং সৎপথে শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের এই মিশন এবং ভিশন। আমরা কোথায় ছিলাম আগে? আমাদের বাড়ি তো ছিল জান্নাতে। আমরা আবার যাব কোথায়? আমাদের আবার জান্নাতে যাব। কিন্তু এর মাঝে আমাদের একটা সময় আমাদেরকে দেওয়া হয়েছে। এখন ওই রুহের জগতে সকল মানুষকে কিন্তু আল্লাহ তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই কিন্তু বলে আসছি যে আপনি কিন্তু কালুবাল, আপনি আমাদের রব। তারপরে বলে দিচ্ছে এখন যাও। এখন কিন্তু দুনিয়াতে পর্যায়ক্রমে আমরা আসতেছি যাচ্ছি। ঠিক দেখেন, কবরে নামলেই কিন্তু ওই প্রশ্নের উত্তরটা প্রথম ওই প্রশ্নটাই করে যে তোমার রব কি, জিজ্ঞাসা করে যে আগে যে বলে আসছিলাম এই কথাটা তো আমরা আসি। এই জন্য সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে কর্মে কে শ্রেষ্ঠ। এই দুনিয়াতে ওই যে ভাই বলে গেল না যে এটা হলো জমিন, এখানে যে যত বেশি চাষবাস করতে পারে তারই তো ফসল বেশি আসবে। সুতরাং আমলের পাল্লা ভারী করার জন্য এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। শুধু এই কথা বলেই কিন্তু সারিয়া দেওয়া হয়েছে না, আমাদেরকে 5 বার মসজিদ থেকে আহ্বান করা হয় কল্যাণের পথে আসো, কল্যাণের পথে আসো ডাকে না, হাইয়ালাস সালাহ হিয়ালাল ফালাহ আমাদের বলে। এটা আমাদেরকে জানান দেয়, আপনি যাতে বলতে না পারেন যে আপনি তো বইলে দিলেন এরপরে তো আর কেউ আমাদের ডাক্তার দিছে না। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের বাড়িটা বাজারের পাশে। অনেক সময় বাজারতে খরচ আনানোর সময় ছোটো থাকতে কয়েকটা পদের নাম বলে দিত, এইটাই নয় এটাই নয়, ডাক দিয়ে আবার দিকে তাই গেছিল কসান কী বলছি মনে আসিনি। তখন যদি মনে হতে আবার বইলা দেয় যাতে আল্লাহ ঠিক 5 ওয়াক্ত নামাজ দিয়ে জানাই দিতেছে এই যে বইলে আইছো আমি কিন্তু প্রতিদিন স্মরণ করছি, এখানে এই কোনো আর্গুমেন্ট চলবে না। সুতরাং আমরা এই জমিনে কাজ করব কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য না মুবারক ভাই এমপি বানানোর জন্য? এটা এমপি এটার ভিতরে থাকবো, কিন্তু এটার মাধ্যমে আমরা কি যাব? জান্নাতে যাব। আমরা এখানে বেঁচে থাকবো কি জন্য? ইবাদত বন্দেগী করার জন্য, যে ইবাদতের মাধ্যমে কি করব? জান্নাতে যাব। সুতরাং আমাদের সকল কাজ হবে জান্নাতমুখী। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ আমাদেরকে কি করে জাহান্নামে নিয়ে যায়। সুতরাং এখন যদি এই ওয়াজ করেন বাড়িতে গিয়া, আমাদের মানুষরা কিন্তু অন্যভাবে বুঝে, তখন বলে ভোট দিলে বলে জান্নাত, কথা কেন ভোট দিলে জান্নাতে যাবেন না? আপনার এই ভোটের কারণেই তো মেম্বার চেয়ারম্যান হয়, ওনার কাছে যে সমস্ত বরাদ্দ আসে। আমরা কি জামাত ইসলাম ক্ষমতায় গেছে? হ্যাঁ, গেছে না। কিন্তু ক্ষমতা আর কাছাকাছি না আমরা, অর্থাৎ প্রশাসনের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকার কারণে আমরা এখন বুঝতে পারতেছি কী পরিমাণ অর্থ ইউনিয়ন পরিষদে আসে। এখানে গর্ভবতী মাদের জন্য পুষ্টি চাল আসে, যেটা আমরা শুনছি। এই যে ডেলিভারি যারা গরিব তাদের ভাতা আসে, কয়জন জানে? আমার তো মনে হয় একটা মেম্বার 5 বছর না 3 বছর যদি ওইভাবে কাজ করে 2 বছর পরে 10 কেজি চাল নেওয়ার মতো মানুষ থাকবে না। মেম্বারে কইব মেম্বার সাহেব এটি অন্য কাজে ব্যয় করেন, আমাদের আর। অথচ আপনারা আমার ভোটে গিয়া অনেকে জানে না এই চালগুলো সুস্থ এবং সুন্দরভাবে কি হয় না অনেকেই বিতরণ